নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো কেক বানিয়ে। পুরো ভিডিওটাকে দেখো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। আমি আজকের বানাবো বাটি কেক, ডিম ছাড়া কেক বানাবো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ রোজ আমার ভিডিও দেখো তারা পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে প্রথম। আর আমি এই কেকটা বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদের দেখাবো। এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, গরম দুধ, টক দই, চিনি, আর এখানে ময়দা নিয়েছি। এই গরম দুধটা প্রথম আমি অল্প করে চিনির মধ্যে দিয়ে দেবো, যাতে চিনিটা গুলে যায়। একদম গরম দুধ দেখে বুঝতে পারছো, ভাব উঠছে। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করিনি। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে 100 মতন টক দই নিয়ে নিয়েছি। অল্প করে লবণ। টক দইটা আমি ভালো করে ফেটে নেব। টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো। কোনো যদি ডেলা ভাব থাকে তাহলে এই কেকটা ভালো হবে না। টক দইটা ভালো করে ফেটে নিতে হবে। এখানে আমি যে চিনিটা দুধের মধ্যে দিয়েছি, দেখো দুধটা পুরো জলের কালার হয়ে গেছে, চিনিটা গুলে গেছে। এবার এই হালকা একটুখানি যেটুকু চিনি আছে এটার মধ্যে দিয়ে এটা আমি ভালো করে ফেটে নেব। এটা আমি ভালো করে ফেটে নিয়েছি। যে বাটির মাপে আমি চিনি নিয়েছি সেই বাটির মাপে আমি সাদা তেল তার থেকে অনেকটা কম নিয়েছি। আমি ভালো করে ফেটে নেব। তাহলে যেটুকু চিনি এদের মধ্যে হালকা হালকা ডেলা ডেলা ভাবছিল, এটা ভালো করে ফেটে নিলে ওটাও গুলে যাবে। এটা ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার এখানে যে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই 1 বাটি ময়দা আমি এখানে দেবো, দিয়ে এটা আমি ভালো করে ফেটে নেব। তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি, সব আমার ফোন ধরার কেউ নিয়ে আমি এক হাতেই ভিডিও করি, এক হাতেই তোমাদের রান্না দেখাই। এটাও আমি ভালো করে ফেটে নেবো। এটা আমি ভালো করে ফেটে নিয়েছি, ব্যাটারটা দেখে বুঝতে পারছো। আমি এটা 10 মিনিট ধরে ফেটে নিয়েছি, কত সুন্দর তারের মতন হয়ে পড়ছে। এটা আমি 10 মিনিট ধরে ফেটে নিয়েছি। এরপরে এখানে বেকিং পাউডার 1 চামচের মতন আমি এখানে দেবো। আর এখানে দেবো বেকিং সোডা হাতে করে 1 চিমটে মতো দিয়ে এটা আমি ভালো করে ফেটে নেবো। আগে আমি 10 মিনিট ধরে এই ব্যাটারটা ভালো করে ফেটে নিয়েছি, নিয়ে তারপরে এই দুটো আমি দিচ্ছি। আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েও ভালো করে ফেটে নিয়েছি। কত সুন্দর ফাটাটা হয়েছে দেখে বুঝতে পারছো। কিছুটা এই ব্যাটার আমি তুলে একটা বাটির মধ্যে নেব, আমার অন্য কাজে লাগবে এটা। এখান থেকে আমি এতটা মতন বাটি তুলে রেখেছি। এখানে আমি কোকো পাউডার 2 চামচের মতন দেবো। আমি এক হাতে তুলছি বলে এরকম উঠছে, এখানে পুরো আমি 2 চামচের মতন ব্যবহার করব। এইটুকা দিয়ে দিলে পুরো 2 চামচ এখানে আমি ব্যবহার করলাম। এবার এটা আমি ভালো করে ফেটে নেব। তো এখানে আমি একটু সামান্য দুধ দেবো, এটা ফাটার জন্য একদম সামান্য। কোকো পাউডার দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এটা ব্যাটারটা কিন্তু এরকমই ঘন থাকবে। এবার এখানে আমি এরকমই সাইজের 4টে বাটি নেবো, এরকমই একই মাপের 4টে বাটি। এই বাটির মধ্যে তেল রয়েছে, আমি তেল 4টে বাটি মাখিয়ে নেব। একই মাপের 4টে বাটি নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। দেখে বুঝতে পারছো কি সুন্দর তারের মতন পড়ছে। কিন্তু আমি সব বাটি অল্প অল্প করে দেবো, বেশি দিলে এটা মানে হয়ে যাবে, মানে ভর্তি হয়ে যাবে, গিয়ে পড়ে যাবে। 4টে বাটি আমি সব ব্যাটারগুলো নিয়েছি, নিয়ে এইভাবে একটুখানি করে দিয়েছি, যাতে কোনো ফাঁক থাকলে কেকটা ফাঁক না রয়ে যায়। এবার এখানে আমি সাদা ব্যাটারটা তুলে রেখেছিলাম, এইটা আমি প্রতিটা এতে 1 চামচ করে দেবো। প্রতিটা এতে আমি 1 চামচ করে দিয়ে দেবো। এখানে সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি। তাই এখানে আমি একটা কাটি নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ডিজাইন করে দিতে পারো। আমি এইভাবে একটুখানি ডিজাইন মতন করে দেবো।
আমি এইভাবে একটু ডিজাইন করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন করে দেবে। এবার এটা নিয়ে আমি একটা থালার মধ্যে নেব। এখানে আমি দুটো চেরি ফল নিয়েছি, মধ্যখানতে চেলা করে নিয়েছি, আর একটু ময়দা মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি মাঝখানে একটা করে চেরি ফল দিয়ে দেবো। এখানে আমি 4টে চেরি ফল দিয়ে দিয়েছি। এখানে একটা এরকমই স্টিলের থালা নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো একদম এরকমই নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মানে দস্তার যদি প্লেট থাকে বা এরকম স্টিলের যদি প্লেট থাকে নিতে পারো তোমরা। এখানে আমি 4টে বাটি বসিয়ে নেব। 4টে বাটি বসিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি জল বালি কিছুই দেবো না, শুদ্ধ কড়ার মধ্যে আমি এটা বসিয়ে দিয়ে করব। আর এই ব্যাটারটা আমার ফাটতে লেগেছে 15 মিনিট, পুরো 15 মিনিট ধরে এটা আমি ফেটেছি সব শুদ্ধ মিলে। এবার এটা আমি বসিয়ে দেবো। আমি তো এক হাতে ফোন ধরে থাকি, এটা আমি বসিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এখানে গ্যাসটা জ্বেলে দেবো। থালাটা ঢাকা দেবে যেন চারধার দিয়ে কোনো যেন ভাপটা যাতে না উড়ে যায়। আমি ঢাকা দিয়েছি, কোনো ধার দিয়ে ভাপটা উড়বে না। এইভাবে কিন্তু আমি গ্যাসটা একটু 5 মিনিট জোরে রাখবো, মানে কড়াটা একটু হিট হয়ে গেলে তারপরে গ্যাসটা আমি একদম নর্মাল করে দেবো। এটা পুরো 30 মিনিট আমি রেখেছি। এবার আমি খুলে দেখাবো কীরকম হয়েছে 30 মিনিট পরে। কত দুর্দান্ত হয়েছে দেখো, একদম মাপে, একদম মাপে সুন্দর হয়েছে, ধারণার বাইরে। পুরো একদম বাটির মাপে দিয়েছি, বাইরেও পড়ে না। একটু আমি দেখব কাটি দিয়ে, হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। এটা একটু জুড়োতে দেবো যাতে ঠান্ডা হয়। কেকগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমি এরকম চেপে দেখাচ্ছি, পুরো তুলোর মতন এখনও গরম রয়েছে। আমি বাটি থেকে তোলা ভাবটা তোমাদের দেখাতে পারিনি, চেপে দিলে দেখো যে ঠেলে উঠে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের বাটি থেকে তোলাটা দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে ফোন ধরে তো ভিডিও করি, তাই আমার তুলতে গেলে অসুবিধা হচ্ছিল, তাই তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো কেকগুলো। তোমাদের একটা আমি কেটে দেখাবো। এটা আমি কেটে নিয়েছি, এটা হাত দিয়েই কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, আর ভিতরটা খালি দেখো পুরো একদম জালি ভাব। আর এই ধারগুলো দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। পুরো এটা আমার লেগেছে, পুরো আমার 30 মিনিট লেগেছে। 5 মিনিট জোরে রেখেছিলাম, তারপর নর্মালে ছিল, টোটাল 30 মিনিট। কত সুন্দর কেকটা হয়েছে। এই কেকটা আমি খেয়ে দেখাই, দুর্দান্ত খেতে লেগেছে। আমি খেয়ে তোমাদের খেয়েছি, এত দুর্দান্ত খেতে লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি খাচ্ছি তোমাদের দেখাতেও পারবো না, কেন আমি এক হাতে ফোন ধরে আছি। এই রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, শেয়ার করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে, খুব সহজভাবে বাড়িতে বানিয়ে এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।